করছে করার পর আমি এগুলা সবকিছু আমার স্বামীকে বলছি। এসআই জাকির হচ্ছে, সে আমারে বলছে 10,000 টাকা নিতে। আমি বলছি না, আমি 10,000 টাকা মানবো না। পরে সে আমারে বলছে তো এই তোর ভিতরে দিয়ে টাকা দিব, এটি নিলে নিয়ে নাইলে নাই। গাজীপুর ভোরের আলো ফুটতেই যেখানে কর্মচাঞ্চল্য, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পদার্চনা। শিল্প এলাকাটিতে নারী ও দারিদ্র্যে জর্জরিত মানুষের বসবাস বেশি। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াই করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে এক হয়েছে। ভালো মানুষ যেমন আছে, আছে মন্দ মানুষেরও দৌরাত্ম্য। ধরে নেই মেয়েটির নাম শাহানা। সবার মতো রঙিন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর সাথে এসেছিলেন গাজীপুরে। গার্মেন্টসে চাকরি করে চলছিল বেশ। বাড়তি টাকা ইনকামের লোভ দেখিয়ে তারই সহকর্মী তাকে ভারত নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। সেই স্বপ্নে বিভোর হয়ে নারী তার সহকর্মীকে বেশ কিছু টাকাও প্রদান করেন, কিন্তু ভাবতে পারেননি তিনি পাচার চক্রের হাতে পড়েছেন। পরবর্তীতে নারী পাচারের হাত থেকে বাঁচতে পারলেও ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি এই ভুক্তভোগী নারী। চাকরির জন্য ভারত নিয়ে যাওয়ার কথা বলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এক বাসায় আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয় এই নারীকে। আমি সবিপুরে থাকতাম, কোনাবাড়িতে চাকরি করতাম। করার পর একটা ছেলে আমারে বলছে সে নাকি আমারে বিদেশে নিয়ে যাবে। পরে আমার থেকে 60,000 টাকা সে নিছে। নেওয়ার পরে আমার স্বামী পরিচয় দিয়ে রুম নিয়ে দিচ্ছে। নিয়ে দেওয়ার পরে সে আমার অবৈধ করছে করার পর আমি এগুলা সবকিছু আমার স্বামীকে বলছি। বলার পরে সে তারে ধরছে, ধরার পর তারে অফিসে রাখছে। পরে স্বামীর সহযোগিতায় ভুক্তভোগী এই নারীকে উদ্ধার করে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা। আমরা দুই জামাই বউ একসাথেই থাকতাম। আমাদের সংসারে অভাব অনটন ছিল। তখন বিদেশ যাওয়ার জন্য আমার বউ মানে টাকা পয়সা আমরা কিছু ইনকাম করছিলাম। তখন এই টাকা পয়সা আমার বউ একজনের সাথে পরিচিত হয়, উনি তাকে নিয়ে দিবে বিদেশে। তখন 65,000 টাকা নেয়। নেওয়ার পরে তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে রুম ভাড়া নিয়ে তাদের জোরপূর্বকভাবে তাকে অনেক রকম অনেক কিছুই করে। পরে আমি বিষয়টা জানতে পেরে আমি ওইখানে যেয়ে আমি ওদেরকে হাতে নাতে ধরার পরে ওইখানে মৌচাকবাড়ির পুলিশ যায়। ভুক্তভোগী পরবর্তীতে ন্যায় বিচার পাবার আশায় পুলিশের দ্বারস্থ হয়। তখন অজানা কারণেই ধর্ষণের শিকার নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই জাকির। টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালান তিনি। তার নাম হচ্ছে এসআই জাকির হচ্ছে, সে আমারে বলছে 10,000 টাকা নিতে। আমি বলছি না, আমি 10,000 টাকা মানবো না। পরে সে আমারে বলছে তো এই তোর ভিতরে দিয়ে টাকা দিব, এটি নিলে নিয়ে নাইলে নাই। আমি এটার বিচার চাই। তুই কি চাস তাই কো? তুই কি চাস? তোর বোঝার মধ্যে ঢুকাবো মাগি তোর বাড়িতে জানাবো। এখন তুই কি বাড়িতে জানাবার কস? কি কস তুই তাই কো? তোর কি কটে তাই কো? আচ্ছা, আমি রোজের ভালো হয় না, তোর কোনটা ভালো হয় তাই কো লাগবো। কিন্তু এটা ওর প্রতি আমার কোনো অভিযোগ নাই, এটা স্বীকার করা লাগবো। তাইলে আমি ওইভাবে কাজ করবো। আর না হইলে তাইলে তুমি দাফাও করতে পারো, আমার সমস্যা নেই। দশে যদি তোমার হয় তাহলে তুমি কইলে আমি এই ব্যবস্থা করতে ও আইনা যদি দিতে পারো এটার ভিতরে দিয়া যাই জামালা মুক্ত। না যদি না হয় তোমার যা করণীয় তুমি বলতে পারো। পরবর্তীতে গণমাধ্যমের তৎপরতা টের পেয়ে তড়ি ঘড়ি করে এই নারীকে থানায় নিয়ে নারী পাচারের চেষ্টার বিষয়টি গোপন রেখে শুধু ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 5,000 টাকা বলছে প্রথমে, 5,000 টাকা বলছে। আমি কইছি না স্যার, কেমনে সম্ভব, কারণ আমরা এটা বিচার চাই। 5,000 টাকা আমরা 65,000 টাকা দিচ্ছি। টাকা এটা বিষয় না। আজকে আমার বউয়ের সাথে এরকম করছে, অন্যদিন আরেকজনের সাথে কত এটা কি গ্যারান্টি আছে? তো আমার বলতেছে মানে অনেক কিছু বলতেছে যে না তাইলে তোরা এটার সাথে যুক্ত আছো, তোরা এটার প্ল্যান, এরকম ভাবে অনেক কিছুই বলতেছে। আমাদের বলতেছে গালি গালাজ করতেছে, আনাইলে তোরা কিন্তু হয়ে যাবি, সমস্যা করবি। 10,000 টাকা দিব, অনেক কষ্টে হেরা কইছি, হ্যাঁ কইছে দিব। তোরা টাকার লাগিয়া টাকা তো ফোন দিয়াম নিয়ে যাই। সকালে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে বলতেছে যে না আমরা তো চালান করে দেবো, সে টাকা দিব না, অর্ধেক দিব, 5,000 টাকা দিব। আমি কইছি না স্যার, আমরা টাকা পয়সার দরকার নাই, আমরা তার নামে অভিযোগ করা, আমরা তার বিচার চাই।